প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার রয়েছে ডিএসসি বি1। এই পেপার থেকে আমি তোমাদের একদম লাস্ট মিনিটের বাছাই করা প্রশ্নগুলো বলে দিচ্ছি। এই প্রশ্নগুলো একটু পারলে তোমরা রিভাইজ করে যেও, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। কী কী সেই প্রশ্ন সেটি তোমাদের বলবো। সেই প্রশ্নগুলো বলার আগে তোমাদের বলি, যারা এই সাবজেক্টে ভালো নাম্বার তুলতে চাইছো তাদেরকে যে আগে আমি যে সাজেশানগুলো দিয়েছি সেগুলো আশা করি তোমরা ফলো করেছো। যদি না দেখে থাকো তোমরা চ্যানেল ভিজিট করো, তোমাদের একটা প্লে লিস্ট করা রয়েছে সিক্স সেমিস্টার সাজেশান বলে, সেখানে তোমরা গেলেই তোমরা বিভিন্ন সাবজেক্টের সাজেশান কিন্তু পেয়ে যাবে। সেটি অবশ্যই দেখে নেবে। এবং যাদের একান্তই সেরকম কিছু হয়নি, প্রিপারেশান ভয় পাচ্ছ, দু চারটে কোশ্চেন করে যাবে ভাবছো, তাদের জন্য বিশেষ করে আজকের এই সাজেশানটি। তো যে প্রশ্নটি সবথেকে বেশি করতে হবে তোমাদের সেটি হচ্ছে মানবাধিকার রক্ষায় ও প্রচারে জাতিসংঘের দায়িত্ব আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে করবে। ভারতে মানবাধিকার রক্ষায় সংবাদ মাধ্যমের ভূমিকা মূল্যায়ন করো। এই প্রশ্নটি ভালো করে করবে। এবং ভারতের মানবাধিকার রক্ষার বিচার বিভাগের ভূমিকা আলোচনা করো। এই তিনটি প্রশ্ন 10 নম্বরের জন্য ভালো করে করে যাও। এই তিনটি প্রশ্ন 10 নম্বরের জন্য ভালো করে করে যাও। আবারও বলছি, ভারতে মানবাধিকার রক্ষায় বিচার বিভাগের ভূমিকা আলোচনা করো, ভারতে মানবাধিকার রক্ষায় সংবাদ মাধ্যমের ভূমিকা মূল্যায়ন করো, মানবাধিকার রক্ষায় ও প্রচারে জাতিসংঘের দায়িত্ব আলোচনা করো। এই তিনটি 10 নম্বরের জন্য ভালো করে রেডি করো। এবং এর সাথে যদি আরেকটি প্রশ্ন পারো করে নিতে পারো, সেটি হচ্ছে মানবাধিকার সংরক্ষণ আইন 1993 মূল বৈশিষ্ট্য আলোচনা করো। 10 নম্বরে এই চারটি প্রশ্ন করে গেলে আশা করি তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। ঠিক আছে। এবং 5 নম্বরের জন্য তোমরা যদি প্রশ্ন পড়তে চাও, তার জন্য আমি তোমাদের প্রশ্ন মাত্র 2 থেকে 3টি প্রশ্ন বলে দিচ্ছি, সেটি তোমরা করবে। তবে আরেকটি 10 নম্বরের যদি তোমরা পারো, যদি তোমাদের সম্ভব হয়, যাদের একান্ত হয়ে ওঠেনি তাদের জন্যই বলছি, যে ভারতে মানবাধিকার সুরক্ষায় অসরকারি সংস্থা এনজিওর ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি পারলে তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে। তো এবার চলো আমরা 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে নিই। মানবাধিকারের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা, মানবাধিকারের বৈশিষ্ট্যসমূহ, টিকা লেখো, এই দুটো প্রশ্ন, এবং জাতিসংঘের উদ্দেশ্য ও নীতিগুলি বর্ণনা করো। এই তিনটি প্রশ্ন ভালো করে তোমরা রেডি করে নিও 5 নম্বরের জন্য। ঠিক আছে। এই তিনটি প্রশ্ন রেডি করো। আশা করি তোমাদের অনেকটাই পরীক্ষা তোমরা ভালো দিতে পারবে, যাদের একান্তই কিছু করা হয়নি। তো আজকের মতো ভিডিওটি শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।